ডায়রিয়ার প্রকোপ বাড়ায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের 4 সদস্যের দল নাটোরে পৌঁছেছে। ডক্টর ক্যাথ হোয়াইব্রু প্রিন্সের নেতৃত্বে আক্রান্ত এলাকায় নমুনা সংগ্রহ করেছে দলটি। কথা বলেন স্থানীয়দের সাথে, হাসপাতালে গিয়ে পর্যবেক্ষণ করেন সার্বিক পরিস্থিতি। তবে সাংবাদিকদের সাথে এখনও কথা বলেননি তারা। জেলা সিভিল সার্জন জানান, হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুদ রয়েছে। আর জেলা প্রশাসক বলেন, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। আক্রান্ত এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, এই বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। জয়ী যে এই RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে আমাদের যে স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু একটু আশার খবর শুনিয়েছেন। তারা বলেছেন যে দুপুরের পরে প্রায় 150-র মতো রোগীকে তারা এর পর্যন্ত রিলিজ করেছেন এবং রোগী ভর্তির পরিমাণ কিন্তু খুবই কমে এসেছে। বর্তমানে নাটোর সদর হাসপাতালে 104 জন রোগী ভর্তি রয়েছে বলে তারা নিশ্চিত করেছেন। এবং জেলা সিভিল সার্জন সালমান মুক্তাদি তিনি আমাকে জানিয়েছেন যে ডায়রিয়ার যে প্রকোপ সেটা কমে এসেছে এবং ঢাকা থেকে যে টিম এসেছে তারা কিন্তু কাজ শুরু করেছে। ঢাকা থেকে যে টিম এসেছে তারা নাটোর সদর হাসপাতাল এবং উপদ্রুত যে এলাকা, ডায়রিয়া উপদ্রুত এলাকা, সেই এলাকা পরিদর্শন করে নানা ধরনের যে ডায়রিয়ার যে জীবাণু কিভাবে সংক্রমিত হচ্ছে সেই বিষয়ে খবর নিয়েছেন এবং তদন্ত করে দেখছেন এবং বিভিন্ন ধরনের নমুনা জেলা সিভিল সার্জন যেটা আশ্বস্ত করেছেন যে আসলে কোন ধরনের মানে বিপদ পরিস্থিতি না হয়, উন্নয়ন করা যায় সেই বিষয়ে তারা সতর্ক রয়েছেন জন্যই এরকম একটি ভালো দিকে এগোচ্ছে। তবে সাধারণ মানুষ যেটা বলছেন যে আসলে তারা আশ্বস্ত হতে পারছেন না যে এখনো আক্রান্তের হার তৃণমূল পর্যায়ে প্রকোপ কমে আসলেও কিন্তু আক্রান্তের হার একেবারে কমে যায়নি। সেনাবাহিনীও মাঠে রয়েছে, তারা কিন্তু যে মেডিকেল টিম গঠন করে বিভিন্ন স্থানে তারা বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য সেবা দেওয়ার দরকার এই ডায়রিয়া সংক্রান্ত সেটা তারা করে যাচ্ছেন। এছাড়া আমি যে কথা বলেছিলাম যে জেলা প্রশাসকের সঙ্গে, তিনি বলেছেন যে তারা সার্বিকভাবে রয়েছেন এবং এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিভিল সার্জন রয়েছেন। আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে? এখন আমাদের পরিস্থিতি একটু ক্রমবর্ধমানভাবে নিয়ন্ত্রণের দিকে। আগের চেয়ে ইমপ্রুভ করেছে। আগে রোগী যেখানে 200 থাকতো এখন সেখানে 104, এবং আমাদের পর্যাপ্ত ওষুধের মজুত নিশ্চিত করা হয়েছে। প্রশাসন এবং সেনাবাহিনী আমাদের সাথে আছেন, তারাও কাজ করছেন। সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি এখন আগের চেয়ে উন্নতি। আচ্ছা, ধন্যবাদ। আমরা শুনছিলাম জেলা সিভিল সার্জনের যে বক্তব্য, তিনি আশা প্রকাশ করেছেন যে এখন ডায়রিয়া নিয়ন্ত্রণের পথে এগোচ্ছে। জয়ী। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাটোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার।